গত কয়েক দশকের মধ্যে লাতিন আমেরিকায় সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ চালালো যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় সরাসরি হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযানের সফলতার কথা নিশ্চিত করেছেন। বর্তমানে মাদুরোকে ভেনেজুয়েলার বাইরে কোনো এক অজ্ঞাত স্থানে রাখা হয়েছে বলে জানা গেছে। শনিবার ভোরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং মাদুরোর বিরুদ্ধে সফলভাবে বড় আকারের হামলা চালিয়েছে। ট্রাম্প জানান, অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক বাণিজ্য ও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আসছিলেন ট্রাম্প। গত সোমবারও তিনি মাদুরোকে ক্ষমতা ছাড়ার সময়সীমা বেঁধে দিয়ে বলেছিলেন, পালিয়ে যাওয়াই হবে মাদুরোর জন্য বুদ্ধিমানের কাজ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরের আলো ফোটার আগেই রাজধানী কারাকাস কেঁপে ওঠে একাধিক শক্তিশালী বিস্ফোরণে। শহরের আকাশে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের প্রধান সামরিক ঘাঁটির আশেপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মার্কিন কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সামরিক স্থাপনাগুলোতে নিখুঁতভাবে হামলার নির্দেশ দিয়েছিলেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভেনেজুয়েলা সরকার। তারা বলছে, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লাগুয়াইরা অঙ্গরাজ্যের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর আগে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে মাদুরো বলেছিলেন, ওয়াশিংটন মূলত ভেনেজুয়েলার বিপুল তেল ও খনিজ সম্পদ দখলের লক্ষ্যেই এই ষড়যন্ত্র করছে। মাইশা মালিহা, সময়ের আলো।